প্রাণ প্রিয় হাজীগঞ্জবাসী নামটার ভেতরে একটা মায়া ছড়িয়ে আছে। হাজীগঞ্জ লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যায় আল্লাহর ঘর তাওয়াফ করতে, নবীজির রওজা জিয়ারত করতে, এরপরে এসে পরিচয় দেয় হাজী বা আলহাজ। আর আপনারা এখানে বাস করে হাজী। এটা বরকতপূর্ণ জায়গা। অত্র এলাকার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বসবাসের সুযোগ দিয়েছেন, এই ময়দানে যাদেরকে নিয়ে আসলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম মানুষের সামনে কি করে উপস্থাপন করা লাগে আমার আল্লাহ আমাদেরকে ১৫০০ বছর আগে শিখিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর ওই ধরনকে সামনে নিয়ে আসি যে এইভাবে কোরআন মানুষের কাছে উপস্থাপন করতে হয়। সূরা আরাফ ২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন, একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি নাযিল করেছি, ফালা ইয়াকুন ফি সাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজাম মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন ওই সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো যেন কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে হারাজন শব্দটা আছে। আমি তাফসিরে মনিরের ভেতর থেকে বলছি, মুফাসসির দুইটা বিষয় এখানে তুলে এনেছেন। হারাজনের ব্যাখ্যা হয় দুইটা। এক নম্বরে, হে নবী কোরআনে কারীম যখন মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করবেন, অনেক মানুষ আপনার সামনে এমন থাকবে ওরা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এরকম মানুষ দেশে নেই? এগুলো আরো বেশি ছিল এই 15.5 বছরে। আমরা যেটা বলতে চাই ওইটা না বুঝে, আন্দাজে ভুল বুঝে মন খারাপ করে বসে থাকে। দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা, আল্লাহ পাক বলেন, হে নবী আবহমান কাল থেকে অনেক অনেক নিয়ম নীতি, বানানো ইবাদত যেগুলো এগুলো চলে আসতেছে। আপনি কোরআনে কারীমের ব্যাখ্যা করলে, বিশ্লেষণ দিলে ওইগুলো টিকবে না। কারণ তাফসীর মানেই খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢেকে রাখা আছে, আবরণ খুলে ফেলা। এই সমাজে, এ দেশে যারা শিরিক, বেদাত, কুফরি, জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছিল, কোরআনের তাফসীর করলে ওই আবরণ খুলে যাবে। জাতি বুঝতে পারবে, দেখতে পারবে যে এটা জাতির সর্বনাশকারী। এই জন্য ওই মানুষগুলো তখন আপনার বিরুদ্ধে লাগবে। আমি ঠিক এই আয়াতটা বাংলাদেশের সাথে একেবারে 100% মিল পেয়েছি। যারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, যারা বেদাতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, যারা শিরিক আর কুফরের চাদরে দিয়ে ঢেকে রেখেছেন নিজেদেরকে, কোরআনের তাফসীর হলে সব চাইতে বেশি বাধা দেয় তারা। দুনিয়ার ভেতরে আপনি কয়েকটা প্রাণী দেখবেন, তারা দিনের আলো যখন আসে, সূর্যের আলো তখন বের হয় না। পেঁচা, বাদর আর চামচিকা এরা বের হয় কিন্তু রাতের বেলা। রাত যখন গভীর হয়ে যায়, অন্ধকার হয়, তখন এরা বের হয়ে মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে। দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, পছন্দ হয় না। এই জন্য রাতের আধার এরা বেছে নিয়েছে, অন্ধকার এদের ভালো লাগে। এই জন্য এদের নামও দেখেন ডিজিটাল নাম না, পেঁচা, বাদর, চামচিকা। নাম শুনলেই মনে হচ্ছে যে খুব সুন্দর হবে। এদের একবার দেখলে কেউ আর একবার দেখতে তার মন চাবে। কি বুঝলেন এখান থেকে? দিনের আলো, সূর্যের আলো যাদের ভালো লাগে না, এদের চেহারা আল্লাহ এরকমই বানিয়েছে। এদেশে যাদের কোরআনের আলো, ইসলামের আলো, দিনের আলো যাদেরকে সহ্য হয় না,
এই মানুষগুলো যাদের চরিত্র অন্ধকারের ভেতরে ভালোবাসে, অন্ধকারে নিমজ্জিত থাকে, আপনি দেখবেন এই মানুষগুলোর চরিত্রের কাটিমো ঠিক ওই রকম। চরিত্রের ভেতরে কত নোংরামি লুকিয়ে আছে তাদের, উপরে দেখলে বোঝা যায় না, ভেতরে তাদের চরিত্র এই পেশা বাঁদুর চামচিকার শরীরের চাইতেও খারাপ। এখানে কোরআনের ব্যাখ্যা করলে যারা এই চাদরগুলো দিয়ে আজ ঢেকে রেখেছেন নিজেদেরকে, আমার ভাইরা, কোরআনে কারিম উপস্থাপন করার সময় তাহলে আমার মনে কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা সব আমি ছেড়ে ফেলে দিলাম। সামনে এবার আমি লিতুবাজ্জিনা লিন্নাস, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কোরআনের কথাগুলো জীবিত মানুষদের সামনে বলতে চাই। এটা লিন্নাস আরবি গ্রামার অনুযায়ী আমি দেখেছি 19টা অর্থে লাম ব্যবহার হয়। কামিল মাদ্রাসা এখানে 13 নাম্বার কায়দায় পড়েছি, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলেও সত্য, বিশেষ করে এই 15.5 বছর আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারি নাই। কোরআন শুনিয়েছি মানুষ মরে গেলে, যারা কোরআনে বাধা দিত, যারা তাফসীর মাহফিলে বাধা দিত, ওদের বাবা মারা গেলে আমারে ডাক দিয়ে বলতো, হুজুর কোরআন পড়ে দেন। এক কথা বলেন এখানে, আপনার তো বাবা মারা গেছে, এখন পড়ে করব কি? যতদিন জীবিত ছিল অতদিন পড়লে কাজ হতো। এই ধারণাটা বাংলাদেশে অনেকে এখনো জিয়ে রেখেছেন যে মরে গেলে পাশে 8-10 জন মিলে কোরআন খতম করছেন। কোন ইসলামে পেয়েছেন এটা? এটা বানানো নিয়ম। ইসলামের ভেতরে যদি নতুন করে কিছু তৈরি করে ইবাদত মনে করে চালিয়ে দেন, ওটা কিন্তু বেদাত। আশা করছি এই হাসিগঞ্জ থেকে বেদাতটা আস্তে আস্তে উঠে যাবে ইনশাআল্লাহ। কোরআন শোনানো লাগবে মরা মানুষকে না জিন্দা মানুষকে? আরো জোরে বলেন। পরিবেশই তো ছিল না। জিন্দা মানুষদেরকে কোরআন শোনাতে গেলে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো। এটাকে আমি বানিয়ে বললাম? হ্যাঁ, মরে গেছে আপনি পড়েন, 1 খতম না 14 খতম পড়েন। অথচ কোরআনে কারিম আল্লাহ নাযিল করেছিলেন জীবিত মানুষদের জন্য। মানুষ মরে গেলে আপনি কোরআনে কারিম যদিও মেনে না চলেও মরে গেলে পড়লে ওরা আযাব আরো বাড়বে। যখন আপনি তেলাওয়াত করতে করতে হাফেজ সাহেব পর্যন্ত যাবে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে উপদেশ দিলাম, আমার আদেশ এই যে 2 ছেলে যাই পাবে, 1 মেয়ে তাই পাবে। আদেশ আপনার ওই লোকটা তো মানে নাই। ও ছেলের নামে সব সম্পদগুলো লিখে দিয়েছি, আর মেয়েকে বলেছে, মা তোর জন্য দোয়া করে দিলাম। তাহলে ও তো কবে এখন মারা গেছে, ফেরেশতা তো অবশ্যই এসেছে। হাফেজ সাহেব তেলাওয়াত করলেই তো জিজ্ঞাসা করবে, বেটা এই আয়াত তোর জীবনে ছিল? আপনার তো জীবনে আয়াত মানেননি, আপনার আযাব যা ছিল আমার মনে হয় ডবল হবে। এই জন্য যারা কোরআন মানে না, কোরআনে বিশ্বাসী না, এরা মারা গেলে আমার কোরআন পড়ার দরকার নেই। ও যাই বিশ্বাসে বিশ্বাসী ছিল, ওইটা পড়ে ওরে কবর দেওয়া দরকার। এখানে আমার যা উদ্দেশ্য কোরআনে কারিম যেভাবে উপস্থাপন করার আমি ধরন বললাম, আর আপনাদের দায়িত্ব কি? সূরা নাহাল 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আপনাদের, ওয়া আনজালনা ইলাইকাদ যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার সামনে যারা তেলাওয়াত করে, আপনি যাদের সামনে পড়েন, স্পষ্ট দলিল প্রমাণ দেবেন, তাদেরকে ভেঙে ভেঙে কথাগুলো বোঝাবেন। আর যারা সামনে আসে এরা যেন বাড়িছে কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। তাহলে আজকে এখানে তাফসীর আকারে যে কথাগুলো বলা হবে, আমার দায়িত্ব স্পষ্ট করা, আর আপনার দায়িত্ব ওগুলো চিন্তা ভাবনা করে মেনে নেওয়া। এই কথা বলেন না কেন? আমরা আল্লাহর এই 2টা আয়াতকে সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পড়ছি।
আমরা যে তেলাওয়াত করেছি কোরআনে কারীম থেকে, এ কোরআন পড়তে হলে আমরা সবাই জানি 29টা অক্ষর লাগে। কয়টা? বলেন বলেন। প্রতিটি অক্ষরের দিকে তাকান। আমাদের নবীর মর্যাদার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। আমি তাফসিরে হাক্কানির ভেতরে দেখেছি আলিফ দিয়ে আমার আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী আহমদ প্রশংসিত। এ মাদ্রাসা মানে হয় ওই নামে প্রতিষ্ঠিত করা। আহমদ আলী পাটোয়ার আমার নবীর নাম একটা, এটা প্রথম নাম আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়ে জানাতে চেয়েছেন আমার নবী বাশির, তা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী মুত্তাকি, সা দিয়ে বলেন মুদ্দাসসির, হা দিয়ে জিম দিয়ে বলেছেন জামিল, হা দিয়ে বলেছেন হামিম, খা দিয়ে আল্লাহ পাক আমার নবীকে ঘোষণা দিয়েছেন খাতামান নবিয়্যিন। আপনি পড়তে পড়তে শেষ অক্ষরে যান, সেখানেও আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই সিন শব্দের তিনি 5টা অর্থ দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। প্রতিটি শব্দের ব্যাখ্যা লিখেছেন প্রায় 4-5 পৃষ্ঠা করে। তাফসিরে কাবীরের ভেতরে বাড়ি যে বাংলাটা দেখেন, ইয়াসিন বলে আল্লাহ একজনকে নেতা ঘোষণা দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অনেকের শোনার পরে দেখি বলে না এটা তো দুনিয়ার বিষয়, এটা রাজনীতি। এইটা বলেন কেন? কে বলেছে আপনাকে রাজনীতি? দুনিয়াতে যদি কারো নেতা ঠিক না থাকে, সাফ কথা বলছি এই মসজিদের সামনে, যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের সব কর্মী তার সাথে জাহান্নামে যাবে। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। আমি এই জীবনে প্রায় 42টার উপরে আয়াতের সাথে তাফসীর মিলিয়েছি। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি কেন্দ্রীয় লাইব্রেরিতে একটা একটা করে দেখেছিলাম 42টা মুফাসসির একমত। যদিও এটা ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, সব মুফাসসির এক কথাই লিখেছেন, যে দলের নেতা জাহান্নামে যাবে কর্মী ওই দলের সব জাহান্নামে যাবে। আপনি এবার বলেন তো, আপনি যেই দলে আছেন ওই দলের নেতার যা অবস্থা, ওর দিকে তাকালেই তো শয়তানের কথা মনে হয়। এই কথা বলেন না, আপনি আমার ভুল ধরেন। আমি এমন নেতাকে মেনে চলি যার দিকে তাকালে আমার আল্লাহর কথা মনে হয়। তার চেহারা দেখেছেন, মনে হচ্ছে জান্নাত থেকে আল্লাহ কেবল পাঠিয়েছে। আমি নিজে তার সাথে জেলখানায় 3টা বছরে বহু সময় কাটিয়েছি। তার যে আমল, তার যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি, যাতে ইখলাস ভেতরে, নিজে আমি তার সাথে থেকে দেখেছি। আমি একজন আলেম মানুষ, 1.5 ঘন্টা নামাজে দাঁড়ালে আমার পা ব্যথা হয়ে যায়। আর আমার নেতাকে আমি এমন পেয়েছি, উনি এক সেজদায় প্রায় 45 মিনিটে 1 ঘন্টা কাটিয়ে দেয়। আপনার সেজদা তো 1.5 মিনিটের বেশি চাই না। মাওলানা মামুনুল হককে দেখেছি এক রাকাতে উনি 1.5 পারা 2 পারা 2.5 পারা পড়ছে, অথচ বয়স 52 বছরের উপরে। আর আমার 33 বয়সের 1 পারা পড়তে গেলে পা ব্যথা করে। আপনার ইবাদতের মান তাদের তুলনায় কিছুই না। এমনিতেই তাদের কথার ভেতরে আল্লাহ এত, আমি আমার নিজেরটা বললাম, যার দিকে তাকালে সত্যি আমার আল্লাহর কথা মনে হয়, তার ভেতরে যে আল্লাহ ইখলাস দিয়েছেন, এই ইখলাসের কারণে কথা এমনিতেই কম বলে। দেখবেন কথা বললেই মনে হয় 14 ঘন্টা বলা লাগে না, 1 মিনিটেই যথেষ্ট। ইয়াসিন দিয়ে আল্লাহ প্রথম শব্দের যে ব্যাখ্যা দিয়েছেন, তাফসীর কাবীর ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, সাজ্জেদুল আলামিন, আলম না, আলম মানে দুনিয়া। এই পৃথিবীতে এখন 257টা, আর 6টা যেহেতু রাষ্ট্র বাড়বে আমার বিশ্বাস। এই কথা বলছেন না কেন? আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমার তো বিশ্বাস হয়ে গেছে। কারণ ওরা যেভাবে আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে,
ওদের পূর্বপুরুষরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাসফিম মাকুল হয়ে গেছে। আজকেও সকালে ওই শয়তানরা একটা ঘর ভেঙেছে আল্লাহর, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা দেখি মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, স্বর্ণ পায়, আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আমাদের ধর্মে শুধু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। তাছাড়া আপনারা যা করেন, আমাদের ধর্মে যদি বাড়াবাড়ি থাকতো, লা ইকরাহা ফিদ্দিন যদি না থাকতো, সত্যি কথা বলছি এই দেশে একটা মন্দিরও থাকতো না। 850 বছরে এলাকা শাসন করেছে মুসলমানেরা, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতো সব। যেহেতু আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলছি না। আমাদেরকে বলতে বাধ্য করবেন না। এতদিন যে মিথ্যা তথ্য ছড়িয়েছেন আমরা কিছু বলি নাই, এখন আপনারা আল্লাহর ঘরে হাত দেওয়া আরম্ভ করেছেন। আর কতগুলো ঘর ভাঙবেন? আজকে সকালে একজন হিন্দু নেতা এই ভারতের বুকে দাঁড়িয়ে এসে সত্য কথাটা বলে দিয়েছে যে আমরা সব হিন্দুরা আল্লাহর এই ঘর মসজিদ ভাঙার পক্ষে না, এগুলো সব মোদি দাদার কাজ। এই জন্য উগ্রপন্থী হিন্দু যারা আছে এরা শুধু হিন্দুদের শত্রু না, এরা মানবতার শত্রু। ওরা খ্রিস্টানদেরও ছাড়ে না। খ্রিস্টান 2টা মেয়েকে উলঙ্গ করে হাঁটিয়েছে ভারতের রাস্তায়। ডোনাল্ড ট্রাম্প এমনি রেগে গেছে, বেটা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে না যে আমার মেয়েকে, আমার বোনকে, আমার মাকে তোরা উলঙ্গ করে হাঁটাবি, 16 লাখ ভারতীয় আছে, সব পাঠিয়ে দেব। আমি শপথটা নিয়ে নি, জানুয়ারির 20 তারিখে ওর শপথ। যদি ওর এমনি একটু তার কাটা হালকা আছে, এক রোকা মতো কথা যা বলে করে ফেলে, যদি 16 লাখ পাঠিয়ে দেয়, দাদার ধুতি থাকবে কিনা আল্লাহ জানে। এখনো বন্ধ করেন। প্রতিবেশী হিসাবে আমরা একটু সতর্ক করলাম, কারণ আপনার বাপ দাদারা এটা করে ছাড় পায়নি। কথা বলেন না কেন? আপনারা যা আরম্ভ করেছেন এতদিন মুসলমান গরু খাওয়ার অপরাধে সবাই করেছেন, কিচ্ছু বলি না। কিন্তু এখন আল্লাহর ঘরগুলো ভাঙছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে গজব নাযিল করবেন, ওই গজবে শেষ পর্যন্ত আমরা পাশে আছি তো আমাদেরও ক্ষতি হয়ে যাবে। এজন্য সতর্ক করলাম, আপনারা থামেন। এরপরও যদি না থামবে না জানি, কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদের আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। জুলুম করতে করতে একটা পর্যায়ে যখন মানুষ সীমা শেষ করে দেয়, তখন আল্লাহ তাকে আর ফিরিয়ে আনার মতো কোনো কায়দা রাখে না। আবু জেহেলও শেষ পর্যন্ত আর ফিরে আসতে পারে নাই, ফেরাউনও আর ফিরে আসতে পারে নাই। এই কথা বলেন না কেন? ফেরাউন ফিরে আসতে পেরেছিল, ফেরাউন ফিরে আসতে পারে নাই। আমি 3টা কারণ পেয়েছি তাফসিরে। আধুনিক তাফসির দেখবেন, 1 নম্বরেও কিন্তু আল্লাহর স্বীকৃতি দিয়েছিল, আল্লাহ একজন আছে এই বিশ্বাসও করেছিল, কিন্তু রিসালাতের ঘোষণা দিতে পারেনি। আমি এখানে ওই বিশ্বাসে যারা আছেন তাদেরকে বলছি, আল্লাহর কথা মতো হয়তো নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সাদকা করেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মাদুর কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলেন দুনিয়ার মানুষেরা সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই জামানায় এখনো পর্যন্ত যারা আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলুল্লাহকে মানতে চান না, তার কথা বললে শুধু রাজনীতি মনে করেন। আমার তো মনে হচ্ছে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সাদকা করেন, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আর দেশে অনেকে এরকম বিশ্বাসে আছে, আমি নাম নিলাম না তাই। এক কথা বলেন না কেন? বলে আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমাদেরকে ইসলাম শেখাবেন না। আরে ভাই আপনি ইসলামের কি জানেন? ইসলাম কোন জায়গা থেকে এসেছে ওই শব্দটা বলতে পারবেন?
ইসলাম এসেছে সালমন বা সিলমন থেকে। কেন সিলমন বা সালমন থেকে আসলে অর্থ সালমন দিলে শান্তি, সিলমন দিলে ইসলাম। কেন হয় বলেন তো? আপনি যে বলেন আমাদের ইসলাম শেখাতে আসবেন না, আমরা জানি। কি জানেন আপনি? আপনার পেটে বোম মারলে সিলমন সালমন বলতে পারবেন না। যাদের সামনে আপনি উদ্যত্ত দেখান যে আমাদের ইসলাম শেখানোর দরকার নেই, এই অহংকারের কারণে আপনার পতন হয়েছে। সামনে যারা এরকম করবে তাদের ওই অহংকারই পতন হবে। যেহেতু এই বিশ্বাসে অনেক মানুষের দেশে আছে, আমরা কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি ফেরাউনের রাস্তায় যাচ্ছেন। আপনাকে আমি থামার জন্য বলছি, আপনি থামেন। ফেরাউন যদি বলে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, এরপরও তারটা কবুল হয়নি। ও বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। তখন যদি রিসালাতের স্বীকৃতি দিতে ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ ছিলেন হযরতে মুসা, কে? মুসা নবীর স্বীকৃতি সে দেয়নি। এ বাংলাদেশেও আমরা অনেককে এভাবে দেখতে পাচ্ছি আজ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন একক গোষ্ঠীর উপরে রাগ করে, একটা দলের উপরে রাগ করে আন্দাজে তাদের উপরে অবিচার করতে যেও না। এ ঘোষণা কার? বাংলাদেশে আজ কিছু মানুষের চরিত্রে এই আয়াতটা আমরা দেখতে পাচ্ছি। কোন সালে কি হয়েছিল সেইটা তুলে এনে জনগণকে এখন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঘোলা পানিতে অনেকে মাছ শিকার করতে চাচ্ছে। মানুষ কিন্তু ওই বোকা আর নেই। আগস্টের 5 তারিখে মানুষ সব ভালো হয়ে গেছে। এক কথা বলে না কেন? যত মিথ্যা কথা বলবেন তত ডুবতে থাকবেন। ফেরাউন ডুবছিল না? যত ডুবেছে নিচে তত আবার উপরে তুলে আবার ডুবিয়েছে, যেন আরো নিচে যেতে পারে। সুতরাং মিথ্যা কথা ছাড়েন। একটা মানুষ যেটা করে নাই সেই দোষ তার উপরে মিথ্যা ভাবে চাপিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইলে আপনি নিজে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমি আশা করি আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে না বোঝার ভান করে যদি বসে থাকেন, এদিকে আসেন, আসেন আসেন, এদিকে আসেন। আপনাকে ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। এখান থেকে সরে। আমার ভাইরা, যে কথাটা তুলেছিলাম ওনাদেরকে সতর্ক করার জন্য বললাম। এখন যদি আপনি সতর্ক না হয়ে উল্টা শামীম ওসমান সাহেবের মতো বলেন আমি 72 রাকাত তাহাজ্জুদ পড়ি, এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন। তাহাজ্জুদ কয় রাকাত হয়? মুফতি সাহেব আছেন, সর্বোচ্চ নয় 12 রাকাত। তা আপনি 72 রাকাত তাহাজ্জুদ পড়েন। আমার জেলখানায় এই 3টা বছরে আমি 2 রাকাত থেকে সর্বোচ্চ 4 রাকাত পড়তে পারতাম। মানে এক এক রাকাতে 1 পারা 1.5 পারা করে পড়লে 4 রাকাতেই তো 2-2.5 ঘন্টা শেষ। আর ও যদি 72 রাকাত সূরা কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে পড়ে কত সময় লাগার কথা বলে। নামাজের ফরজ বাইরে আর ভেতরে কয়টা? আপনাকে বলছি না। উনি যদি বলতে পারে যে তাহাজ্জুদ 72 রাকাত পড়ে, যে নামাজের বাইরে আর ভেতরে ফরজ এই কয়টা, আর কেন আল্লাহ ফরজ গুলো দিয়েছে যদি বলতে পারে, আমি মেনে নেব যে 72 না, ও আরো ডবল তাহাজ্জুদ পড়ে। এটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে অলরেডি। যারা ফরজ নামাজ পড়ে না তারা তাহাজ্জুদ পড়ে, বিশ্বাস করা যায়? বলেন। দুনিয়ার স্বার্থে যে মানুষগুলো নবীর সুন্নতের উপরে ছুরি লাগায়, এই দরবেশকে যেদিন পুলিশে ধরেছিল, এই তুই দাড়ি কাটলি না ফরমান, দাড়ি রাখা সুন্নত, জান বাঁচানো ফরজ। কি ফতোয়া বানিয়েছে দেখেছি। সুতরাং এরা না, এখন এরা তামাম দুনিয়ার কাছে ঘৃণিত। সারা বাংলাদেশ তো ঘৃণা করেই, তামাম দুনিয়ার কাছে এরা ঘৃণিত এদের জুলুমের কারণে। আমি আজকে একটা আয়াত বলছি, মিলাবেন তো? আমার একেবারে যতটুকু বাস্তবে মিলানোর আমি মিলিয়ে দেখলাম পুরাটা মিলে গেছে বাংলাদেশের সাথে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। আধুনিক যে তাফসীর এখন পাবেন দেখবেন, মিলিয়ে দেখবেন মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু,
আল্লাহ যেন এভাবে দেখিয়েছেন ফাতিলকা বুয়ুতুহুম বাইতুন না বুয়ুত বহুবচন, এই সেই ঘরগুলো খাবিয়াতান জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত হয়ে গেছে এগুলো বিমা যালামু এদের জুলুমের কারণে। আয়াতটা আমি 2024 সালের 5 আগস্টের সাথে চোখ বন্ধ করে একটু মিলিয়েছি, দেখছি খাপের খাপ মুমতাজের বাপ মিলে গেছে। আগস্টের 5 তারিখের আগে আয়াতটা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন বাংলাদেশে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওটা এখন খাবিয়াতান জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত। মানুষের এত রাগ ছিল তার উপরে, তার বাড়ির পায়খানার ইট পর্যন্ত প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে। শুধু হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের চিত্র প্রায় একই রকম। কেন? এটা বিমা যালামু এদের জুলুমের কারণে। কারণ যে জায়গায় জালেমরা জুলুম করে ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। 630টা থানা আছে আপনাদের হাজীগঞ্জ সহ, প্রায় থানার বিভিন্ন জায়গায় যারা জালেমদের বসবাস আমরা দেখেছি। এই জালেমদের শুধু বাড়ি ঘর না, যেখানে যেখানে ওরা ষড়যন্ত্র করত জায়গাগুলো পর্যন্ত আল্লাহ এখন মুসার গৃহ বানিয়ে দিয়েছে। কত অত্যাচার করতো, বিশেষ করে এই মিনি আয়না ঘর আর বিগ আয়না ঘরে। আমি তো 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি জুলুম কারে বলে। হঠাৎ রাত 2টার দিকে এসে বলবে যে রেডি হন। কি রেডি হব? আপনাকে নিয়ে যাওয়া হবে। কোথায় জানি না। চোখ মুখ বাঁধা, কালো কাপড় দিয়ে 4-5 জন এসে আপনাকে বেঁধে ফেলবে। সারা রাত ধরে তো এমনিতেই পিটিয়েছে, 3-4 জন ধরে পিটায়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, এই 2 জনকে যে অফিসার মেরেছিল আমরাও ছিলাম তার দায়িত্বে। বলছে ফুটবলের মতো তারে আমরা লাত দিয়েছি। চোখটা বেঁধে নিয়ে হঠাৎ গাড়িতে তুলে সারা রাত ঘোরাবে, কোথায় কোথায় নিয়ে যায় জানি না। হঠাৎ রাত ফজরের আজানের একটু আগে দেখবেন আপনি গাজীপুরে জঙ্গলে, ওই টাঙ্গাইলের মধুপুরের জঙ্গলে। কি এখানে কি বলে, তোরে ছেড়ে দিলাম যা। যে দৌড় দেবেন পেছন দিকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এই চলছিল এই 15.5 বছর। আমি কত মানুষের ওই কান্নার আওয়াজ মাটির নিচে ওই ঘরে শুনেছি। এত বড় বড় নখ হয়েছে তো মানুষের, কেউ 2 বছর 5 বছর 7 বছর, আমি 7 বছর পর্যন্ত পেয়েছিলাম। অনেকে শুনেছি বড় যেটা বিয়ে গায় না ঘর, সেখানে 14 বছর মানুষ আছে। এত বড় বড় নখ আমি দেখেছি আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে এই নাম্বারটার লোক একটা বেঁচে আছে। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়ে দেখি। আপনি মানুষ, আপনি যদি বুঝতেন যে কি করেছে, পায়খানাকে যেমন ঘৃণা করেন তার চাইতেও বেশি ঘৃণা করতো ওই জালেম। আমি তো ভুক্তভোগী, এজন্য আমার একটু রাগ বেশি। আমি যে কথা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম, আমার কথার মূল ছিল এটা, যারা আল্লাহর হুকুম মানতে অনেকে চান কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মানতে চান না, আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। আর এই দেশে আমি এরকম মানুষ এখন কিছু দেখতে পাচ্ছি, আমি নাম নিলাম না। হাজারো মানুষ এখন এরকম আমি দেখতে পাচ্ছি, ওরা আল্লাহর কথা বলেন মানে, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করে আসবো, দান সাদকা করবো, অসুবিধা নেই। কিন্তু জামানার প্রেরিত পুরুষকে বলেন, আপনি তার আদর্শের কথা বলতে গেলে তখন রাজনীতির গন্ধ খোঁজেন, তখন মৌলবাদ বলে গালি দেন। আপনি মানুষ, এই মৌলবাদ না হলে আপনি তো জারজ হয়ে আসতেন। আপনার নামে আজকে যে সমস্ত শব্দ লাগানো, একটা শব্দ লাগানো থাকতো না। এই জন্য এই শব্দ দিয়ে যেন কেউ আর উল্টা পাল্টা কথা না ছড়ান। কিসের মৌলবাদ বলে ছোট করেন মানুষকে? এই ধোঁয়াটা তুলেই বাংলাদেশে 15.5 বছরে এই জালেমরা অত্যাচার করেছে। আবার এই শব্দ দিয়ে কেউ যদি সামনে এগিয়ে যেতে চান, এ দেশের মানুষ কিন্তু এখন আর ওই রকম নেই, পাগল ভালো হয়ে গেছে। এক কথা বলেন না কেন?
এতদিন আমরা যা ছিলাম সত্যি আমরা পাগল বইলেই বেঁচেছিলাম, এখন আর পাগল নেই। আমার দাদা আমি জেল থাকতে উনি মারা গেছে, জেলে থাকতে উনি একটা জীবিত থাকতে আমার গল্প শোনাতে, হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়েছো, এটা এত জালেম ছিল লোকটা, রাস্তাঘাটে বের হলেই মানুষ ওরে গালি দিত জালেম বলে, এখন যেমন দেয়। পেয়াদারা একদিন এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরেই যেতে পারি না, শুধু আপনাকেও গালি দেয় আমাদেরও গালি দেয়। ও বলছে ঠিক আছে আমি ছদ্মবেশ নিয়ে আজকে বাইরে যাব। রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, এই বেটা হাজ্জাজ বিন ইউসুফ, এ বাদশা কেমন? অত জালেম। আবার যাই বলেছে, কি বললি? হ্যাঁ অত জালেম। তো এবার শোনার পর মেজাজ গেছে খারাপ হয়ে, যে বেটা তুই আমারে চিনিস না? আমি সে হাজ্জাজ। চিন্তা করছে আমার তো মাথা থাক, ডাক দিয়ে বলছে, বাদশা আপনি আমারে চেনেন? না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। তুই পাগল? তার মানে মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, এই মাসে আর একবার হবে। পাগল বলে ওই দিনও বেশি গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা এই 15.5 বছরে যারা বেশি আছি, পাগল বলে বেশি আছি। কথা বোঝেন না? আমরা আর পাগল নেই। 5 তারিখের পরে আমরা পাগলামি ভালো করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কেউ পাগলামি করেন জনগণ কিন্তু বুঝে ফেলবে। আপনি প্রশাসনের খবর রাখেন, বিশেষ করে আর্মি যারা আছে, গোয়েন্দা বিভাগে যারা বড় বড়, আমি অনেকগুলোর সাথে যোগাযোগ করেছি, তারা বলছে আমরা পর্যবেক্ষণে রেখেছি, এই যে কারা চাঁদাবাজি করছে, কারা মানুষের সাথে খারাপ আচরণ করছে, কার উপর কি করছে, সব আমাদের নখদর্পণে আছে, এগুলো আমরা দেখতেছি। কিছুদিন দেখবো, দেখার পরে যদি দেখি না এর চরিত্র ভালো হবে না, জালেমদেরকে যা করেছি এদেরকে তার ডবল কর। এই জন্য মধু হয়ে যা, ঠান্ডা হওয়া দরকার আপনাদের। আপনারা অত্যাচারিত, জুলুমের শিকার, আমরাও জুলুমের শিকার। এ বাংলাদেশে এখন আমরা যারা মাজলুম সবাই আমরা একদল। কিছু মানুষের ভুলের কারণে আপনারা এমন জায়গায় পৌঁছাবেন না যেটা আমরা আশা করি না। আপনি মানুষের মন জয় করেন আপনার আদর্শ দিয়ে। পৃথিবীতে জোর করে যে কিছু হয় না, এটার প্রমাণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোর করে কিছু হলে 3.5 ঘন্টার ভেতরে সব মূর্তি ভাঙা শেষ হয়ে যেত না। কত জোর করে চাপিয়ে দিয়েছিল, কি হয়েছে? কিচ্ছু হয়নি। আল্লাহ আমাদেরকে ইয়াসিন বলে যাকে ডাক দিয়েছেন, অন্তত তাকে মেনে চলার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আমার আলোচনার আজকের বিষয় ছিল আল্লাহ কাদের সাথে আছে। পৃথিবীর যত ধর্মের লোক এখন আছে, 4,500 ধর্মের লোক আছে। কত? আমি যেহেতু আকিজ গ্রুপের খতিব, ওনাদের সারা বিশ্বের বিভিন্ন দেশে ওনাদের অনুষ্ঠান, ওনাদের প্রতিষ্ঠান আছে, সেই হিসাবে বহু দেশে আমার নিয়ে গেছে। এক একটা ভিসা লাগিয়ে দিলে 37টা দেশে যাওয়া যায়। সেই হিসাবে বহু দেশে আল্লাহ ছোট বয়সে ওনাদের কারণে, ওনাদের ওসিলায় আল্লাহ গড়িয়েছে। আমি দেখেছি বিশ্বের যত মানুষ যে ধর্ম অনুসরণ করে চলে, ওই ধর্মের দেবতাকে, গডকে সে চায় উনি যেন সন্তুষ্ট থাকে তার উপরে। হিন্দুদের জিজ্ঞেস করে বলেন, ওরা চায় আমাদের দেবতা আমাদের উপরে খুশি থাক। কথা বলে না কেন? আমরা যারা মুসলিম, আমরা চাই আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের উপরে খুশি থাক। এটা আমরা চাই না? বলেন। এখন আল্লাহ কাদের সাথে আছেন, কাদের সঙ্গে আছেন, এটা জোর করার বিষয় না। আপনি জোর করে বলতে পারবেন না আমার সাথে, না। কোরআনে কারিমে বর্ণিত এই আয়াতে আছে 5টা কাজ দুনিয়ায় কেউ যদি করতে পারে, আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে আছি। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ তাদের সাথে আছি। এবার আসেন তো আল্লাহ কাদের সাথে আছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে আয়াতের দেখেছি হযরত মুসা আলাইহিস সালামের জামানায় 12 জন নকিব নিয়ে, 12 জন জনপ্রতিনিধি নিয়ে, আমরা এখন বাস্তবে বাংলা বললে বুঝবো, মনে করেন মন্ত্রী, 12 জন মন্ত্রী নিয়ে ডক্টর ইউনূস যদি এখন আমেরিকায় যায়, ওখানে যাওয়ার পরে যদি ডোনাল্ড ট্রাম্পকে বলে আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই, ডোনাল্ড ট্রাম্প যেহেতু সারা দুনিয়ার মোড়ল, বলে না আমি ব্যস্ত।
আমার সময় নেই 1 মিনিটও, যেহেতু এসেছো আমার যে সেক্রেটারি আছে তার কাছে বলে দিলাম তোমাদের সাথে তোমাদের দেশের সাথে আমি আছি। যারা এসেছে এই 12 জন নকিব মন্ত্রী প্রতিনিধি, এরা নিজ নিজ এলাকায় যে যেন 5টা কাজ জারি করে। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল ওয়া বা'আসনা মিনহুম 12 নাকিবা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন 12 জন নকিব নিয়ে, প্রতিনিধি নিয়ে আমি গিয়েছিলাম আল্লাহকে দেখব। আল্লাহ সাফ জানিয়ে দিলেন লান তারানি, আমার সাথে দেখা হবে না। তবে আমি আল্লাহ তোমাদের এই 12 জন থেকে অঙ্গীকার নিচ্ছি, আমি আল্লাহ তোমাদের থেকে ওয়াদা নিচ্ছি, নিজ নিজ এলাকায় যে যদি আমার বর্ণিত নির্দেশিত 5টা কাজ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আজকে যে তোমাদের সাথে আমি আছি। বলেন সুবহানাল্লাহ। বাংলার মানুষেরা রাজনৈতিক ভাবে বিভিন্ন মত দল আমাদের থাকতেই পারে, আল্লাহ কাদের সাথে আছে এই দেশে এটা আপনাকে কোরআন দিয়ে নেওয়া লাগবে নাকি বানাবেন? বলেন। এদেশে হাজারো দল আছে, হাজারো মতের মানুষ আছে, যেহেতু 96% মুসলমান এদেশে, আল্লাহ আমাদের সঙ্গে থাকে এটা আমরা সবাই চাইবো। কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি 5টা কাজ যারা করবে তাদের সাথে আছি। লাইনা আকামতুমুস সালাত, 1 নম্বরে যদি তারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, কথা এখানে আল্লাহ দেয়নি, যারা নামাজ কায়েম করে, চাঁদপুরবাসী নামাজ কায়েম করার দায়িত্ব কিন্তু শুধু একা একার না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাত, আমার মুমিন বান্দাদেরকে যদি চেয়ারে বসায় তারা সর্বপ্রথম নামাজের বিল আনবে, তাহলে এই দায়িত্বটা রাষ্ট্রের। কার? আরো জোরে বলেন। আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে আর বাংলাদেশ নিয়ে যে ধারণা, আন্তর্জাতিক বিশ্বের ষড়যন্ত্রগুলো আশা করছি বন্ধ হবে। আল্লাহর রহমত যেহেতু আমরা তাকে সঙ্গে রাখতে চাচ্ছি, এই জন্য নামাজ যারা কায়েম করতে চায় এই দেশে, আপনার দল বেদল দেখলে হবে না, নামাজ কায়েম যারা করতে চায় তাদেরকে রায় দেওয়া লাগবে। এদেশে 300 এমপি দাঁড়াবে, 151 জন মানুষ যেন এই কোরআনে কারীম বুকে নিয়ে সংসদে যেতে পারে, আর নামাজের বিল সর্বপ্রথম যেন 151 জন মানুষ পাস করতে পারে। সংসদে যে কথা বলছেন, সংসদে যে আপনাদের এখানে কে দাঁড়াবে আমি জানি না, সে যেই দাঁড়াক, আপনার আত্মীয় হোক আর না হোক, যেহেতু নামাজ কায়েমের পক্ষে আপনি, আল্লাহকে সঙ্গে রাখতে চাইলে নামাজ কায়েম যারা করতে চায় তাদের সাথে আপনাকে থাকা লাগবে। ওরা সংসদে যে যদি বলে নামাজের বিল আনতে হবে, 151 জন যদি হাত তুলতে পারেন, 149 জন না তুলুক অসুবিধা নেই, 151 জন তুললে রায়টা পাস হয়ে যাবে। যেই দিন পাস হবে ওই দিনের পরে আর নামাজের ওয়াজ দেশে করা লাগবে না, বাধ্য হবে সৌদি আরবের মতো রাষ্ট্র হবে নামাজ পড়তে। হ্যাঁ, আপনি বলেন আমি কি পাবো? আপনি পাবেন সূরা নিসা 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। কোন মানুষ যদি দুনিয়ায় কোনো ভালো কাজের সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি সুপারিশ করে তাই পাবেন। সুতরাং এই আসনে কে দাঁড়াবে আমি জানি না, যেই দাঁড়াক ও যদি নামাজ কায়েমের পক্ষের লোক হয়, সংসদে নামাজের বিল আনবে এরকম মানুষ যদি দাঁড়ায়, আপনার আত্মীয় স্বজন না হলেও তাকে নিজ বলে ভোট দিয়ে দেবেন। আর মনে করবেন নামাজের বিল আনলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হবে, আপনি শুধু রায় দিয়ে ওই সওয়াব পেয়ে যাবেন। কিয়ামতে বহু মানুষের আমলনামায় জিনার গুনাহ লেখা থাকবে, মদ খাওয়ার গুনাহ লেখা থাকবে। ওই লোকটা বলবে আল্লাহ এই আমলনামা আমার না, কারণ আমি জীবনে জিনা করিনি। আল্লাহ পাক বলেন আমি জানি তুমি জিনা করনি। মামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোন মানুষ যদি অন্যায় কাজে মন্দ কাজে রায় দেয়, সমর্থন করে, সুপারিশ করে, ওই লোকটা অন্যায় কাজ করে যা পাবে আপনি পেছন দরজা দিয়ে সাহায্য করে তাই পাবেন। আপনি এমন মানুষকে ভোট কেন দেবেন, রায় কেন দেবেন যে লোকটা ক্ষমতা পেয়ে
বিল আনবে যে মাননীয় স্পিকার, আমরা এই দেশে ফার্স্ট কোয়ার্টার খুলতে চাই, ব্যভিচার করার জন্য স্বাধীন ব্যভিচারের জায়গা চাই। এ আইন যদি পাশ হয়ে যায়, এর আইনটা আপনি শুধু মনে করেন আপনি ভোট দিয়েছেন, কি হয়েছে না, আপনার এই ভোটের কারণে লোকটা এমপি, এমপি হওয়ার কারণে সংসদ সদস্য, এই কথা বলছে না কেন? ওখানে যে এই রায়ের পক্ষে ও হাত তুলবে, এখানে যদি 151 জন হাত তুলে এই জেনা, এই ব্যভিচারে আইনটা পাশ হয়ে যায়, এই দেশে যত মানুষ জেনা করবে আপনার একটা রায়ের কারণে ওই গুনাহ আমলনামায় যাবে। আমি আমলনামা কিয়ামতে দেখতে চাই এরকম যে আমার আমলনামায় জেনার গুনাহ লেখা আছে, জেনা করলাম না আর জেনার গুনাহ নিয়ে উঠবো, মানে এজন্য এখনই সতর্ক হবেন। সবচাইতে বড় বিষয়, আল্লাহকে যেহেতু সঙ্গে রাখতে চাই, আল্লাহ নিজেই জানিয়েছেন লাইন আকামতুমুস সালাহ, যদি তারা নামাজ কায়েম করে আমি আল্লাহ তাদের সাথে আছি। সুতরাং নামাজ কায়েমের আন্দোলন যারা করে মাস্ট বি তাদের সাথে থাকা লাগবে। এ নির্দেশ কার? ওয়াতাইতুমুজ যাকাত, যাকাত দেওয়া লাগবে। যাকাত একবার দিয়েই বন্ধ করে দেবেন না, যাকাত দিতে থাকতে হবে বছরে বছরে। যাকাত ভিত্তিক অর্থনীতি এটা যে কি অনেকে জানি না, আমরা মনে করি দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? এটা একটা ইবাদত। ইসলামী অর্থনীতির যতগুলো নিয়ম নীতি আছে অনেক পাকা মুসলমানও জানে না, মনে করো ওগুলো ব্যাংকিং ব্যবস্থা সুদ মুদ ওর ভেতরে আমি নেই। কে বলেছে আপনাকে? বাংলাদেশে যত ব্যাংক আছে জেনারেল ব্যাংকগুলো আপনি বাদ দেন, হ্যাঁ ওরা সরাসরি খায় আমরা জানি। ইসলামী ব্যাংক সহ আরো আনুষঙ্গিক যেগুলো আছে প্রায় 13টা, এগুলো শরিয়া বোর্ড আছে। এখানে মাওলানা ওবায়দুল্লাহ হামজা আছে চট্টগ্রামে পুটিয়া মাদ্রাসা, শায়েখ সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ আছে। এরকম বড় বড় মাথাগুলো তারা কাজ করছে, গোনা যদি হয় তাদের হবে। নবীজি 13 বছর মক্কায় নামাজ পড়েছেন না পড়েননি? বলেন না কেন? আর 10 বছর নামাজ পড়েছেন মদিনায়। 13 বছর মক্কায় থাকাকালীন নামাজে ওই সময় কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি। কিভাবে নামাজ পড়লেন মূর্তি সামনে নিয়ে? নামাজ পড়েছিলেন এই কারণে যে মূর্তি সরানোর কোন সামর্থ্য ওনার হাতে ছিল না। যখন মদিনায় যে ক্ষমতা পেয়ে আসলেন নিজে মূর্তি ভেঙে ফেলে দিলেন, এবার মূর্তি সাফ। নামাজ পড়েছিলেন না পড়েননি? এর আগে 13 বছর ওনার নামাজ হয়নি, কি করে হলো বলেন? এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি ইসলামের সাথে যারা জড়িত এদের সাথে নির্দ্বিধায় কাজকার করবেন। গোনা যদি হয় ওদের শরিয়া বোর্ডের গোনা হবে, আপনার কোনো অসুবিধা নেই। আপনাকে ইসলামী অর্থনীতির এই চ্যাপ্টারগুলো পড়াশোনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে 78 নম্বর আয়াত পর্যন্ত, বিশেষ করে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, 28টা নিয়ম আছে। একটা আপনি জানেন না, আর আন্দাজে ফতোয়া দিয়ে দেন যে ও যা এও তা। এটা তো কাফেরদের কথা। কাফেররা বলতো ব্যবসাও যা সুদও তা। এক কথা বলে না কেন? এটা কাফেররা বলতে পারে, আপনি একটু বোঝাশোনা করেন। নবীজি নিজে মুদারাবা করেছেন। মুদারাবার সংখ্যা কি? আমি টাকা দেব, আপনি শ্রম দেবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সম্পদ দিয়েছেন, নবীজি শ্রম দিয়েছেন। ব্যাংক তো এইটাই করছে আপনার সাথে। হ্যাঁ, যদি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, চৈতালি ব্যাংক ওরাও যদি এটা করে ওদের সাথে কারবার করে, কিন্তু ওরা তো সরাসরি নিয়ে যেয়ে আপনাকে মায়ের সাথে জেনা করাচ্ছে। আমি আবার বলছি 100% মুক্ত হওয়া সম্ভব না। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে 100% সে যে জিনিসই হোক সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না। এই যে টুপিটা সুন্দর লাগছে না দেখতে? এর ভেতরে সুদ আছে। আমি বলেন হুজুর আপনি সুদের টাকা দিয়ে টুপি কিনে? না, এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে ওই ফ্যাক্টরির মালিক অবশ্যই লোন নিয়েছে। এক কথা বলছেন? আমি নাই জায়েজ টাকা দিয়ে কিনলাম, কিন্তু বাস্তবে আপনি পারবেন না। ইসলামী ব্যাংক চেষ্টা করছে। আমি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের জন্য যে মানুষগুলো সংসদে সেই আইনটা পাশ করতে পারবে যে রাষ্ট্রীয়ভাবে আমরা যাকাত চাই, তাকে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন করা যদি রাজনীতি হয়, আমার মনে হয় এইটা রাজনীতি, আসল রাজনীতি। এই রাজনীতি যতদিন না বুঝবেন ততদিন আপনার কপাল ভালো হবে না। আল্লাহ আমাদেরকে সম্মতি দিন, বলেন আমিন। 3 নাম্বারটা তো আরো গুরুত্বপূর্ণ। আমানতুম বিরুসুলি,
রাসূলদের উপরে ঈমান আনবা। প্রশ্ন আসতে পারে এখন তো রাসূল নেই। হ্যাঁ নেই, কিন্তু রাসূলের নায়েব আছে। এই যে সামনের কাতারে যেগুলো সবগুলো নায়েবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী। রাসূলুল্লাহকে সাহায্য করলে যা পেতেন এই উত্তরাধিকারীদের স্তরাভিষিক্ত এরা নায়েবে রাসূল, ওয়ারিস নবীজি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদেরকে সাহায্য করলে ঠিক ওই রকমই সওয়াব হবে। ওয়াসারতুমুহুম, রাসূলকে সাহায্য করবে। সুতরাং সারা বাংলাদেশে এখন রাসূলুল্লাহকে সাহায্য করার কিন্তু সময় আসতেছে। রাসূলুল্লাহ নেই, রাসূলুল্লাহর নায়েবরা নেই, কথা বলেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এই নায়েবরা যদি সাহায্য চায়, যে যেইভাবে চাইবে আপনাকে আল্লাহকে সঙ্গে রাখতে হলে সাহায্য করা লাগবে। আকরাতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দেওয়া লাগবে। অনেকে ধার দিতে চান না। আরে ভাই, একটা লোকে বিপদে পড়লে তাকে দান না করে যদি ধার দেন, আপনি ডবল সওয়াব পাবেন। দান করলে একটা সওয়াব হলে ধার দিলে ডবল সওয়াব। লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, যদি এই 5টা কাজ তোমরা করতে পারো, তোমাদের থেকে আমি মিটিয়ে দেব, মুছে ফেলবো তোমাদের অপরাধগুলো। ওয়ালা উদখিলান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাত, এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী আর নহর প্রবাহমান। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, ও যেন হেদায়েতের পথ থেকে বহু দূরে চলে যাবে। আমরা এই আয়াতটা বাস্তব জীবনে যেন মানতে পারি, ওই তৌফিক কামনা করছি। জেরুজালেমের বেলা আরেকটা আছে, এখন প্রায় 8টা বেজে যাচ্ছে। আমি আমার গলার দিকে তাকিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন।